কয়েক বছরের কূটনৈতিক টানাপোড়েন, ব্রিক্সে যোগদানের আগ্রহ এবং ঢাকা দিল্লি সম্পর্কের নতুন সমীকরণের মধ্যে ভারতের আমন্ত্রণে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্স শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ এখন আলোচনার কেন্দ্রে। তবে আমন্ত্রণ গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ১২ থেকে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত ১৮তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছেছে এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে আলোচনা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র ৪৮,৯০০ টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। কূটনৈতিক মহলের মতে এটি শুধু একটি বহুপক্ষীয় সম্মেলনে অংশ নেওয়ার বিষয় নয়, বরং বাংলাদেশের দীর্ঘদিনের ব্রিক্সের সদস্যপদের আকাঙ্ক্ষা, চীন ও রাশিয়ার সমর্থন এবং ভারতের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ সবকিছুর সঙ্গে বিষয়টি জড়িত। সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদী চীন ও রাশিয়ার নেতাদের সঙ্গে সম্ভাব্য বৈঠকের সুযোগও গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশ ২০২৩ ও ২৪ সালে ব্রিক্স আউটরিচে অংশ নিলেও ২০২৫ সালে অংশ নেয়নি। এবছর বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের উপস্থিতি আরও তাৎপর্যপূর্ণ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তবে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বৃহত্তর ভূরাজনৈতিক বাস্তবতা, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, ভারত-বাংলাদেশ সম্পর্কের বর্তমান অবস্থা এবং দেশের রাজনৈতিক জনমতের বিষয়গুলো সরকারের বিবেচনায় রয়েছে। সাবেক কূটনীতিকদের মতে ফেব্রুয়ারির নির্বাচনের পর দুই দেশের সম্পর্কে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় নয়াদিল্লির এই সম্মেলন দুই প্রধানমন্ত্রীর সম্ভাব্য প্রথম বৈঠকের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।